x minus 1 whole square x square plus 1 এখানে হবে দাগ দিলাম তাহলে ইনভার্স প্রথম বর্গটাকে ভাগ করব x minus 1 দ্বারা মানে whole square বাদে একবার এটা সহ একবার b তাহলে b কে ভাগ করব whole square সহ একবার b পরবর্তী বর্গ c কে ভাগ করব x plus 1 দ্বারা এখন কথা হলো এখানে x plus 1 আছে না x square plus 1 আছে x square plus 1 মানে x এখানে কয়টা বেশি আছে একটা বেশি আছে একটা x তো বেশি আছে তাহলে ওই x করে নিতে হবে আর তখন c সাথে plus d plus d c পরবর্তী বর্গ d যোগ হবে এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম তাহলে অঙ্ক দেখে বুঝতে পারছি এই অঙ্কে আমার চারটা মান বের করতে হবে কয়টা মান চারটা a b আর c ও d a b c ও d তাহলে চারটা মান বের করতে হবে এখন চারটা মান বের করতে পারলে তবেই না আমরা এই অঙ্কটা পারবো সেটা বুঝতে পারছো আচ্ছা তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 আছে লিখলাম এখন কথা হলো এই দুইটা মান আমরা একবার এর পাশে একবার b এর পাশে এইভাবে কল্পনা করব নিচে মানটা ভাগ করব এই মানটা যদি এর পাশে ঠিক তাহলে বিষয়টা কেমন হয় দেখো তো a x minus 1 whole square x square plus 1 by নিচে আছে হলো x minus 1 দেখো তো বিষয়টা এরকম হয় না মানে এই নিচের এই মানটুকু যদি এর পাশে আলাদা ভাবে নিয়ে যায় আর নিচে যা আছে যা হয় ওইরকম হয় না দেখো তো এইরকম হলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে আরেকটা x minus 1 থাকে এ থাকে x minus 1 থাকে আর x square plus 1 থাকে এরপর হতে আমরা প্লাস দিলাম আবার এই মান দুইটাকে এই দুইটা মান একবার b এর পাশে কল্পনা করব তাহলে x minus 1 whole square x minus 1 whole square কেটে যাবে থাকবে b টা x square plus 1 b টা x square plus 1 থাকবে এরপর উপরে cx plus d আছে লিখলাম এখন কথা হলো এই দুইটা মান যদি cx plus d এর পাশে নিয়ে যাও তাহলে x square plus 1 x square plus 1 উপরে নিচে কেটে যাবে থাকবে x minus 1 whole square এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে না ক্লিয়ার এই অঙ্কটা দেখেই বুঝতে পারতেছি আমাদের হলো কি করা লাগবে ABC এর মান তো আর পাওয়া যাচ্ছে না তাই না মানে একটা বা দুইটা মান স্বাভাবিকভাবে পাওয়া যাবে না বাকি মান পাওয়া যাবে না তার মানে সব বিরো করা লাগবে তাই না আর সব বিরোর কাজটা মনে করো আগে আমরা রাতে এই লাইনটাকে ভেঙে নিচে রেখে দিই কি বলো ভেঙে নিচে রেখে দিলে মনে হয় ভালো হয় তাই না আচ্ছা তাহলে আমরা এটাকে ভেঙে নিচে রেখে দিই তাহলে এখানে যা আছে রাখলাম এই x দ্বারা এই দুইটাকে গুণ করব -1 দ্বারা এই দুইটাকে গুণ করব আর এই সবার সাথে থাকবে x স্কয়ার সাথে গুণ করে কত হয় x কিউব সাথে a যদি নিই তাহলে x কিউব x যদি 1 এর সাথে গুণ করো কি হয় x x এর সাথে a গুণ করে কি হয় x -1 x স্কয়ার সাথে গুণ করে কি হয় সাথে a গুণ করে -x স্কয়ার -1 প্লাস 1 সাথে গুণ করে -1 -1 এর সাথে a গুণ করলে -a bx স্কয়ার সাথে গুণ করে কি হয় b1 এর সাথে গুণ করে কি হয় b আচ্ছা এখানে মনে করে a মাইনাস গোল স্কয়ার সূত্র যদি ভেঙে দিই a স্কয়ার মাইনাস 12b প্লাস b স্কয়ার মানটা এরকম আসে না হ্যাঁ এই c এর তে তিনটার সাথে একবার গুণ করবে d টা তিনটার সাথে একবার গুণ করব বুঝতে পারছো আরে c এর যদি x স্কয়ার সাথে গুণ করি cx কিউব cx minus 2x এর সাথে গুণ করে minus 2x স্কয়ার cx যদি 1 এর সাথে গুণ করি তাহলে cx dx স্কয়ার সাথে গুণ করে dx স্কয়ার d minus 2x এর সাথে গুণ করে minus 2dx d 1 এর সাথে গুণ করে d তাই না ভাই এটা মুছে দেন নিজে হ্যাঁ নিচে ওইটুকু মুছে দিলে ভালো হয় এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে আচ্ছা মিডিল টার্ম করতে গেলে এই লাইনটা আমাদের লাগবে এখন কথা হলো আমি চলে যাব হলো 2 নম্বর লাইনে আমি তোমাদের বলেছিলাম সেম সংখ্যা দুই জায়গা থাকলে তার বিপরীত সংখ্যাকে 0 করতে হয় -1 এখানে আছে -1 এখানে আছে তাহলে -1 কে 0 করতে হলে কি দিতে হবে +1 তাহলে x এর মান একবার কি ধরবো +1 +1 ধরবো আচ্ছা
এখানে প্লাস 1 আছে, এখানে প্লাস 1 আছে, তাহলে প্লাস 1 আছে দুই জায়গা, তাহলে প্লাস 1 কে 0 করতে হলে কি করতে হবে? -1 এই যে প্লাস 1 এর সামনে আছে x স্কয়ার, প্লাস 1 এর সামনে আছে x স্কয়ার, তার মানে x স্কয়ার এর মান একবার -1 ধরতে হবে, বুঝতে পারছো? তাহলে এই দুইটা প্লাস 1 এর -1 বসলে আমরা মাত্র দুইটা মান পাবো না, আর সব সমীকৃত করে বাকি দুইটা বের করতে হবে। আমার কথা বুঝতে পারছো? যেহেতু স্বাভাবিকভাবে আমি তোমাদেরকে রুল নাম্বার 1 এ কিন্তু আমি 3টা অঙ্ক করাইছিলাম একই নিয়মে প্রথম ক্লাসে যারা ছিলাম। তাহলে এই মনে করো যে স্বাভাবিক নিয়মে শুধুমাত্র এই প্লাস 1 মাইনাস 1 ব্যবহার করে মাত্র দুটি মান পাওয়া যাবে, আর বাকি মানগুলো কিভাবে সমীকৃত করতে হবে। সব সমীকৃত করে বের করতে হবে। আচ্ছা, তাহলে x সমান প্লাস 1 হলে 2 নুনে বসিয়ে পাই। তাহলে এখানে প্লাস 1 বসালে 1 এর হোল স্কয়ার করলে 1 মাইনাস এখানে x এর মান 1 বসাচ্ছি। বসিয়ে দাও না, সমস্যা নেই, বাদ বসিয়ে দাও না, তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে দেখো, তাহলে x এর মান 1 বসালে 1 এর হোল স্কয়ার করলে 1 ই হয়, মানে x এর মান 1 বসাচ্ছি, এখানে প্লাস 1 আছে, প্লাস 1 এখানে a আছে, a লিখলাম। x এর মান প্লাস 1 বসালে প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, ফুলটা কি আসবে? 0 b ইনটু x এর মান যদি 1 বসাই, 1 আর 1 যোগ করলে কি হয়? 2 cx প্লাস d আছে লিখলাম। x এর মান প্লাস 1 বসালে প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, টোটাল অংশটা কি আসবে? 0 এই লাইনটা বুঝতে না অসুবিধা আছে? না বললে বুঝতে অসুবিধা হলে তাড়াতাড়ি বলো, আমি আরেকটা বুঝাবো। ক্লিয়ার প্লাস 1 মাইনাস 1 কেটে দাও, থাকে কি? এটা 0, এটাও 0, খালি থাকতেছে এখানে 2b, তাহলে b রেখে দিলে 2 এর পাশে আসে কি আসবে? না বিয়োগ হয়। এই শাকিব, 1 minus 2 এখানে -2 বিয়োগ এটা কেন? কেউ কথা বলবো না, হ্যাঁ? কেন এই 2 এর পাশে আসলে বিয়োগ হয় না কেন? সমান সমানের ভাগ হয়, কেন ভাগ হয়? আমরা জানি যে এই পাশে থেকে ওই পাশে গেলে বিয়োগ, যোগটা আমি বিয়োগ হয়, বিয়োগটা আমি যোগ হয়। আচ্ছা বলো, এই পাশে গুণ থাকবো, ওই পাশে যা ভাগ, এটা বুঝতে পারছো? আর এই পাশে ভাগ থাকবো, ওই পাশে যা গুণের সাথে ভাগের সম্পর্ক, আর যোগের সাথে এই টুটা যদি b সাথে যোগ লাগাই থাকে তাহলে এই পাশে কি হতো? আচ্ছা, যে আমার উত্তর আমি তার তোকে বোঝাবো না। তাহলে x স্কয়ার মান কি দাও? -1 x স্কয়ার সমান -1 বলে দুই জনকে ভাগ বসিয়ে তাহলে x স্কয়ার যায় কি বসাবো? -1 মাইনাস x আছে, মাইনাস x এর প্লাস আছে, প্লাস এই x এর তো মান নাই, তাই না? আমি মান বসাচ্ছি x স্কয়ার, তাহলে x এর তো মান নাই, তাহলে মাইনাস x এর থেকেই যাচ্ছে, এখানে প্লাস 1 আছে, প্লাস 1। আচ্ছা সমান, এখানে দেখো a আছে, a লিখলাম। x স্কয়ার মান যদি -1 বসাই তাহলে -1 প্লাস 1 কেটে দাও, ফুলটা কি আর যাবে নি? x স্কয়ার মান -1 বসাই, -1 প্লাস 1 কেটে দাও, টোটালটা 0 এরপর cx প্লাস d আছে লিখলাম। এখন এই a মাইনাস b হোল স্কয়ার সূত্র মানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 হয়, তাহলে x স্কয়ার মান -1 বসাবো, তাই না? -1, তাহলে পরবর্তী -2x প্লাস 1 আছে লিখলাম। এই পদ্ধতি বুঝতে পারার অসুবিধা আছে? -1 প্লাস 1 কেটে দেয় কি থাকতেছে? 0 0 -1 প্লাস 1 কেটে দেয় -2x cx এর সাথে গুণ করলে -2cx স্কয়ার, -2x dx এর সাথে গুণ করলে -2 2dx
2dx, তাই তো? তাই কি না? হ্যাঁ আচ্ছা, মাইনাস এক্স আছে লিখলাম। দেখো তো উভয় পাশে 2 আছে, উভয় পাশে x আছে, তাহলে কি কমন নেওয়া যায়? 2x আপাতত x কমন নিলাম, মাইনাস x কমন নিলাম, তাহলে 2cx প্লাস 2d এটা থাকতেছে না? এটা থাকছে কি না? আচ্ছা, এখন কথা হলো এই মাইনাস এক্সটা এই অংশের সাথে গুণ আকারে আছে, তাহলে এইটা এই পাশে যদি ভাগে যায়, ভাগে যে কাটাকাটি আছে, যদি কাটাকাটি এই পাশে কিছু নাই মানে কি থাকে? 1 তারপরে 2cx প্লাস 2d সমান একবারে কি লেখা যায়? এটা কি বুঝছো? এটাকে 3 নাম্বার সমীকরণ দিলাম। এই পদ বুঝতে কারো অসুবিধা হলে বলো, এটা কেটে দাও 1 বাই, অসুবিধা নেই। এখন কথা হলো এই 3 নাম্বার সমীকরণকে সংশোধিত করতে হবে, আবার এই সমীকরণকেও আমার সংশোধিত করা লাগবে। আচ্ছা, এটাকে যদি 3 নাম্বার দিই তাহলে এটা হবে 4 নাম্বার। তো এখন এই 4 নাম্বার সমীকরণকে সংশোধিত করব। 4 নং সমীকরণে x এর সহগ সমীকৃত করে, x এর সহগ সমীকৃত করে পাই। আমরা এর পর্যন্ত কিন্তু খালি b মান পাইছি, a c d কারণ আমি পাই নাই। কিন্তু x এর সহগ সমীকৃত যদি করি, x এর সহগ কত? 2c, আর এখানে কি x আছে? না তাহলে 0। এখানে কি x আছে? না তাহলে 2c সমান কত আসছে? 0 পাচ্ছি। আচ্ছা, এখন 0 এই 2টা এই পাশে যখন 0 নিচে ভাগ করলে 0 হয়ে যায়, তারপর c এর মান কত? 0 তার মানে এখন আমরা কিন্তু c এর মান পেয়ে গেছি 0, আরেকটা মান পালাম, তাই না? এবার এই c এর মান 0 যদি এই সমীকরণে বসাই তাহলে 3 মান পাবো না? হ্যাঁ 4 নম্বরে বসায় c এর মান 4 নংয়ে বসিয়ে তাহলে এখানে যদি c এর মান বসাই তাহলে 2 ইনটু c এর মান 0 ইনটু x প্লাস 2d সমান 1, তারপরে টোটাল অংশটা কি 0 না? তাহলে বা 2d সমান 1, তাহলে d সমান কত আসছে? তাহলে d এর মান হাফ পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে b পাইছি, c পাইছি, d পাইছি, এখন আর কি পড়ে আছে? a পড়ে আছে। তাহলে এর মানটা এই সহগ এই সমীকরণ তার কোন জায়গায় দেখতে পাচ্ছেন আমরা? এই কোন জায়গায় আছে না তাহলে এই সমীকরণে তার এ পাওয়া যাবে না, তাহলে পাইতে হলে এই সমীকরণেই যাইতে হবে, এই সমীকরণের মধ্যে এ আছে, তাই না? তাহলে আমাদের সহগ সমীকরণ করতে হবে এই সমীকরণকে কি করতে হবে? সহগ সমীকৃত সবসময় মনে রাখবো সর্বোচ্চ পাওয়াতে সহগ সমীকরণ করতে হয় আগে, তারপরে ক্রমান্বয়ে নিচে আসতে হবে যদি না পাওয়া যায়। তাহলে এখন কাকে সহগ সমীকরণ করবো? 3 নম্বর সমীকরণকে। এখানে কথা হলো একটা জিনিস, আমি যদি x কিউবকে সহগ সমীকৃত করি, এটা রাফ করে আমি বুঝাচ্ছি। দেখো, যদি x কিউবকে সহগ সমীকৃত করি, এই পাশে কি x কিউব আছে? না তাহলে 0। এখানে x কিউব আছে, সহগ কত? a আর এখানে x কিউব আছে, সহগ কত? c c। এখন কথা হলো ওই c এর মান কত জানো তো তোমরা? c এর মান 0 জানো। তাহলে c এর মান যদি এখন মনে করো যে এখানে বসায় দাও, তাহলে টোটালি ভাবে এর সমান কত আসছে? 0 তাহলে আমি শীটে যেভাবে করে দিই তার চেয়ে সহজ আসছে না? দেখো তো, শীটে স্থির রাশি করেছি, অথচ আমরা এখানে x কিউবের যদি সহগ সমীকরণ করি তার থেকে আর সহজ আসছে না? সহজ হচ্ছে কিনা? শীটটা কি খেয়াল করছো তোমরা? আচ্ছা, আমরা লিখবো x কিউবের সহগ সমীকৃত করে পাই। তাহলে এই দেখো, তাহলে এই পাশে x কিউব নাই, এই জন্য এই পাশে কি হবে? 0 0। এখানে x কিউব আছে, তারপরে x কিউবের সহগে
আর x কিউব আছে শুধুমাত্র c এর জায়গায়, তাহলে x কিউব আছে ওই জায়গায় c, তাহলে 0 সমান a প্লাস c এর মান তো আমরা জানি 0, তাহলে a এর মান টোটালি হবে 0 পাচ্ছি, তাহলে a b c d চারটা মানে পেয়ে গেছি। এখন মান খালি বসায় দাও, এর মান 0, 0 কে যা দিয়ে ভাগ করে তার মান 0, তার মানে টোটাল অংশটা বাদ হয়ে যাচ্ছে না, বাদ হয়ে যাচ্ছে কিনা? b এর মান কত পাইছি? হাফ, তাহলে হাফের 2 নিচে নেমে যাবে রে, তাহলে 1/2x - 1 হোল স্কয়ার। c এর মান তো 0 কিন্তু d এর মান তো আছে, d এর মান কত আছে? d এর মান হাফ, তাহলে হাফের 2 নিচে নেমে যাবে, তাহলে 1/2 x স্কয়ার প্লাস 1। এই দেখো লিখতেছি নির্ণয় ভগ্নাংশ। তাহলে এর মান পাইছি 0, তার মানে টোটাল অংশটা ভাগ, এর মান আমরা জানি হাফ, তাহলে উপরে হাফ নিচে আছে x প্লাস 1 হোল স্কয়ার। c এর মান আমরা জানি 0, তাহলে 0 লিখলেও হয় না লিখলেও হয়, আর d এর মান জানি হাফ, আর নিচে আছে কি x স্কয়ার প্লাস 1। এখন দেখো নিচের হাফের এই 2 নিচে নামাই দিলাম, 1/2 x প্লাস 1 হোল স্কয়ার প্লাস এই হাফের 2 নিচে নামাই দিলাম 1/2 x স্কয়ার প্লাস 1। সহজ না কঠিন বলো তো? এখানে মাইনাস সহজ না কঠিন বলো তো?